এই ধরনের পায়েস থাকলে রুটি, পরোটা এমনকি সন্ধ্যার নাস্তার কোনো চিন্তা নেই। এই পায়েসটা আমি গাজর দিয়ে করেছি। এখানে আমি 3টা গাজর নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আরও 1/2 লিটার পরে যোগ করব, ওটা জাল করা আছে। দুধটা ভালোভাবে ফুটে আসলে আমি যে আগে জাল করা দুধটা আছে এটা আমি একসাথে অ্যাড করে নিব। টোটাল এখানে 1 কেজির উপরে দুধ হয়েছে। এখন জাল করতে করতে আরও ঘন করব। 2টা তেজপাতা আর একটা দারচিনি ফেলে দিলাম সুন্দর গ্রানের জন্য। তারপর স্বাদমতো চিনি, সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আর ওদিক দিয়ে আমি গাজরটাকে গ্যাটার করে নিচ্ছি। যেই কোনো গ্যাটারের সাহায্যে আপনি গ্যাটার করে নিতে পারেন বা দা দিয়েও কুচি কুচি করে নিতে পারেন। যাই হোক, আমি কীভাবে করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। 3টা গাজরই করা হয়ে গেছে। আর গাজরের সাথে আমি একটু সুজি অ্যাড করব। সুজিটা আমি ভেজে নিচ্ছি, পুরোটা সুজি দিব না, যতটুকু ছিল আমি ভেজে নিচ্ছি। এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব। গাজরগুলো ভাজার জন্য ঘি লাগবে। হাতের কাছে ঘি না থাকলে রান্নার তেল দিয়েও ভাজতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন গাজরগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। পানিটাও শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে ভাজাতে। ঘিটা দিলে সুন্দর স্মেল বের হয় আর পায়েসটাও খেতে খুবই সুস্বাদু হয়। হাতের কাছে ঘি না থাকলে তেলের ভাজাটাও কিন্তু খুব মজার। গাজরগুলো ভাজতে ভাজতে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে যায় না। এদিক দিয়ে গাজরগুলো ভাজা হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে। গাজরগুলো আমি অ্যাড করে দিলাম। গাজর দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। যতটুকু ভাজতে ভাজতে সেদ্ধ হয়েছে বাকিটা যেন এখানেই সেদ্ধ হয়ে যায়। আমি কয়েকটা এলাচ নিয়েছি, গুঁড়ো করে দিব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা ক্ষীর ক্ষীর ঘ্রাণ আসে আর খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি এখানে অল্প করে সুজি অ্যাড করে দিব আর এলাচের গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি। এই যে সুজি কতটুকু দিচ্ছি দেখতেই পাচ্ছেন। প্রয়োজন হলে আর একটু বেশিও দিতে পারেন বা আর একটু কমও দিতে পারেন। একটু মাখো মাখো হলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু শুধু গাজরের পায়েস করতে পারেন, কিন্তু এতটা ঘন হয় না। যাই হোক, এই পায়েসটা কিন্তু রুটি, পরোটা এমনকি খালি খালি খেতে খুবই মজার। আর এখন শীতকাল চলে আসছে, মিষ্টি মিষ্টি খাবার খেতে খুবই ভালো লাগে। আর গাজরও নতুন ওঠা শুরু হয়েছে, 12 মাস পাওয়া গেল। আমি একটু নারিকেল কুড়া অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি পায়েসে আমার কাছে নারিকেল কুড়া দিলে ভালো লাগে। আপনারা একদমই স্কিপ করতে পারেন। পায়েসটা কিন্তু হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দেখেন, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব মজার ছিল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।